বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের নতুন সিরিজের একটা এপিসোড নিয়ে এসেছি, যেখানে ডোরেমনের ভুলের জন্য পুরো হিস্ট্রি বদলে যায়। তাও আবার যেন তেন হিস্ট্রি না, পৃথিবী থেকে ডোরা কেকের হিস্ট্রি মুছে যায়। আজকের এপিসোডটাও উশিও আকামারুকে নিয়ে। উশিও আকামারুকে নিয়ে আমি আরও একটা এপিসোড বানিয়েছি। আপনারা যারা দেখেননি তাদের জন্য ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো আজকের ভিডিওটি আপনারা লাস্ট অব্দি এনজয় করুন। আর আপনারা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নোবিতার বাবা, মা, নোবিতা, ডোরেমন সবাই একসাথে মিলে তাদের বাড়িটা ক্লিন করছে। কাজের মাঝে নোবিতার মা একটা টি ব্রেক নিতে চায়। নোবিতা জিজ্ঞেস করে যে চায়ের সাথে তারা কি স্ন্যাক্স খাবে। তখন নোবিতার মা বলে আজকে স্ন্যাক্সের জন্য তিনি ডোরা কেক এনেছেন, তবে নোবিতা নিজের ঘর ক্লিন করার পর সেটা খেতে পারবে। এ কথা শুনে নোবিতা খুশিতে ডোরেমনকে বলতে যায় যে ঘর ক্লিন করার পর তারা আজকে ডোরা কেক খাবে। কিন্তু ডোরেমন তো নিজের দুনিয়াতেই মেতেছিল। নোবিতার কোনো কথাই তার কানে ঢুকছিল না। ডোরেমন একটা বই পড়ছিল যেখানে ডোরা কেকের হিস্ট্রি লেখা ছিল। ডোরা কেক প্রথম বানিয়েছিল বেনকাই। হ্যাঁ বন্ধুরা, সেই বিশাল দেহি বেনকাই, যাকে উশিও আকামারু গোজো ব্রিজের ওপর হারিয়েছিল। হিস্ট্রিটা পড়ে ডোরেমন এতই বেশি এক্সাইটেড হয়ে যায় যে সে তখনই নোবিতাকে নিয়ে 1170 সালের মাউন্ট কুরুমার গোজো ব্রিজের ওপর চলে যায়, কারণ এখানেই উশিও আকামারু বেনকাইকে হারিয়েছিল। তারপর থেকেই বেনকাই তার বিশ্বস্ত সাথী হয়ে থেকে যায়, আর তার জন্যই বেনকাই প্রথম ডোরা কেক বানায়। তো ডোরেমনরা যখন ব্রিজের ওপর ছিল তখন অন্য একটা সামুরাই বেনকাইয়ের সাথে লড়াই করতে এসেছিল, কিন্তু বেনকাই তাকে অনেক ইজিলি হারিয়ে দেয় আর তার তলোয়ার হাসিল করে নেয়। বেনকাইয়ের স্কিল দেখে তো ডোরেমন আর নোবিতা হতবাক হয়ে যায়। লড়াই শেষে ডোরেমন বেনকাইয়ের সামনে চলে যায় আর ডোরা কেকের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বেনকাই ডোরেমনের কোনো কথা বুঝতে পারে না, বরং সে নোবিতার ছোট ঝাড়ুটাকে হাতিয়ার মনে করে চেয়ে বসে। তাই নোবিতা ভয়ে ঝাড়ুটা বেনকাইকে ধরিয়ে দিয়ে ডোরেমনকে নিয়ে পালিয়ে যায়। ডোরেমন ভাবে উশিও আকামারুর সাথী হওয়ার পরই বেনকাইয়ের মাথায় ডোরা কেকের আইডিয়াটা আসে, তাই সে আগে উশিও আকামারুর সাথে দেখা করতে চলে যায়। মাউন্ট কুরুমার উপরে উশিও আকামারুর বাড়ি ছিল, তাই ডোরেমন অ্যানিওয়েডোরের সাহায্যে সেখানে চলে যায় আর ড্রেস আপ ক্যামেরার সাহায্যে তাদের ড্রেস বদলে নেয়। তবে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় ডোরেমন পড়ে যায় আর তার নাকে লেগে নাক বড় হয়ে যায়। যাই হোক, নিজেকে কোনো মতে সামলে নিয়ে ডোরেমন উশিও আকামারুর খোঁজে চলে যায়। উশিও আকামারুর আসল নাম ছিল মিনামোটো। তো পাহাড়ের উপরে উঠে তারা কারো প্র্যাকটিসের আওয়াজ শুনতে পায়। কাছে গিয়ে তারা দেখে একটা ছেলে অনেক ইম্যাচিউর ভাবে প্র্যাকটিস করছে। এতে ছেলেটার আঘাতও লাগে। ডোরেমন বলে এটা তো কখনোই মিনামোটো হতে পারে না। তাই তারা ছেলেটার কাছে গিয়ে আশেপাশে মিনামোটোকে খুঁজতে থাকে। নোবিতা সেই ছেলেটিকে মিনামোটোর ব্যাপারে জিজ্ঞেস করে, তখন ছেলেটি বলে সেই তো মিনামোটো। এতে ডোরেমন বেশ অবাক হয়ে যায়। তার চেয়েও বেশি অবাক হয় মিনামোটো। সে তো ডোরেমনকে দেখে রীতিমতো ভয় পেয়ে গাছে উঠে যায়। ডোরেমনের এমন লম্বা নাক আর অদ্ভুত ফেস দেখে মিনামোটো তাকে টেঙ্গু মনে করে। আচ্ছা, টেঙ্গু হলো জাপানিজ মিথোলজির একটা ইয়োকাই বা ঘোস্ট। তো ডোরেমন ব্যাম্বু কপ্টারের সাহায্যে উড়ে গিয়ে মিনামোটোকে নিচে নামিয়ে আনে। এতে মিনামোটোর আরো বিশ্বাস হয়ে যায় যে ডোরেমন একজন টেঙ্গু। ডোরেমন এই ভয়ের সুযোগ নেয়। সে মিনামোটোকে বলে যে আমি এই মাউন্ট কুরুমার মহান টেঙ্গু ডোরেমন, তোমাকে আমার একটা হেল্প করতে হবে। বেনকাই গ্রামবাসীদেরকে বিরক্ত করে রেখেছে, তোমাকে বেনকাইয়ের সাথে লড়াই করে তাকে শিক্ষা দিতে হবে। বেনকাইয়ের নাম শুনেই মিনামোটোর অবস্থা খারাপ হয়ে যায়। সে বিভিন্ন বাহানা দিতে থাকে, কিন্তু ডোরেমন তার কোনো কথা না শুনে তাকে ব্যাম্বু কপ্টারের সাহায্যে উড়িয়ে গোজো ব্রিজে নিয়ে যায়। সেখানে বেনকাই অলরেডি একটা সামুরাইকে হারিয়ে তার তলোয়ার কেড়ে নিচ্ছিল। ডোরেমন মিনামোটোকে জোর করে বেনকাইয়ের সামনে ঠেলে দেয়। নোবিতা বলে মিনামোটো কিভাবে এই রাক্ষসটাকে হারাবে। তখন ডোরেমন বলে হিস্ট্রিতে তো এমনটাই আছে, তাই মিনামোটোই পারবে বেনকাইকে হারাতে। একবার এই লড়াইয়ে বেনকাই হেরে গেলেই সে মিনামোটোর সার্ভেন্ট হয়ে যাবে আর আমরা ডোরা কেকের আবিষ্কার দেখতে পাবো। ওইদিকে বেনকাইয়ের সামনে গিয়ে মিনামোটো কোনো মতে তার তলোয়ারটা বের করে। তারপর সে ভয়ে কাঁপতে কাঁপতে ব্ল্যাক আউট হয়ে যায়। তখন বেনকাই তার হাতে আঘাত করে তার তলোয়ারটা কেড়ে নেয়। এতে মিনামোটোর হুঁশ ফিরে আসে
আর সে তার দেহের সব শক্তি একত্র করে পালিয়ে যায়। এরপর বেনকাইয়ের চোখ যায় নোবিতাদের ওপর, তাই নোবিতাও ডোরেমনকে নিয়ে এক দৌড়ে টাইম মেশিনের কাছে চলে যায় আর বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার কিছুক্ষণ পর নোবিতার মা তাদের জন্য স্ন্যাক্স হিসেবে তাইয়াকি নিয়ে আসে। এতে নোবিতা বেশ অবাক হয়, কারণ তাদের তো ডোরা কেক খাওয়ার কথা ছিল, কিন্তু নোবিতার মা যেন ডোরা কেকের নামও কোনোদিন শোনেনি। তখন ডোরেমন ডোরা কেকের হিস্ট্রির বইটা দেখতে যায়, কিন্তু সেটাও তাইয়াকির হিস্ট্রি বুক হয়ে গেছিল। এবার তো তাদের মাথায় বাজ পড়ে। তারা দ্রুত ডোরা কেকের দোকানে চলে যায়, কিন্তু সেখানেও ডোরা কেকের বদলে তাইয়াকি রাখা ছিল। দোকানদারও ডোরা কেকের ব্যাপারে কিছুই জানতো না। ডোরেমন বুঝতে পারে যে তার দোষেই পৃথিবী থেকে ডোরা কেকের অস্তিত্ব মুছে গেছে। সে সময়ের আগেই মিনামোটোকে লড়াই করতে নিয়ে গেছিল। এতে মিনামোটো লড়াইয়ে হেরে যায়, আর বেনকাই ডোরা কেকও আবিষ্কার করতে পারে না। ডোরেমনের তো কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে যায়। সে ডোরা কেক ছাড়া কিভাবে বাঁচবে? ডোরেমন আর দেরি করে না, তখনই হিস্ট্রি ঠিক করতে চলে যায়। সে এত জোরে টাইম মেশিন চালাচ্ছিল যে নোবিতা সিটে বসার বদলে টাইম মেশিনের পেছনে রীতিমতো উড়ছিল। মাউন্ট কুরুমাই পৌঁছানোর পর ডোরেমন মিনামোটোর বাড়িতে চলে যায়। তার বাড়ির বাইরে এক বৃদ্ধ লোককে দেখে তারা মিনামোটোর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন বৃদ্ধ লোকটি বলে মিনামোটো কাল থেকে নিজেকে ঘরে বন্দি করে রেখেছে। এসব শুনে নোবিতা আর ডোরেমন পাস থ্রু রোপের সাহায্যে মিনামোটোর ঘরে প্রবেশ করে। ডোরেমনকে দেখে তো মিনামোটো ভয় পেয়ে যায়। ডোরেমন তাকে বলে যে তুমি কেন বেনকাইয়ের সাথে লড়াই করলে না? মিনামোটো ভয়ে ভয়ে বলে যে আমি কিভাবে অত বড় মনস্টারকে হারাবো, আমার তো কেবল ট্রেনিং পিরিয়ড চলছে। এবার ডোরেমন মিনামোটোকে বিভিন্নভাবে মোটিভেট করতে থাকে। সে বলে একজন ভালো সামুরাই কখনোই কাউকে দেখে ভয় পায় না। এ কথা শুনে মিনামোটো আরও বেশি ট্রেনিং নিতে চায় আর তারপরে বেনকাইকে হারাতে চায়। এ কাজে ডোরেমন নিজে তাকে হেল্প করবে বলে প্রমিস করে। সেদিন থেকেই শুরু হয়ে যায় মিনামোটোর কঠোর ট্রেনিং। সে দিন রাত তলোয়ার চালানোর প্র্যাকটিস করে। বরফের কঠিন রাস্তায় দ্রুত গতিতে দৌড়ায় নিজেকে ফাস্ট করার জন্য। এরপর ডোরেমন তাকে বেনকাইয়ের বড় পাপেট বানিয়ে দেয়। সেটার সাথে ফাইট করে সেটাকে হারানোর পর ডোরেমন সেই পাপেটটাকে আরও অ্যাডভান্স বানিয়ে দেয়। এবার মিনামোটো সেই অ্যাডভান্স পাপেটের সাথে ট্রেনিং করে। ওইদিকে বেনকাইও দিনের পর দিন শত শত সামুরাইকে হারিয়ে তাদের তলোয়ার কালেক্ট করছিল। এক পর্যায়ে সে 999টি তলোয়ার কালেক্ট করে ফেলে। এই খবর ডোরেমনের কাছেও পৌঁছায়। এতদিনে মিনামোটো ট্রেনিং প্রায় শেষ হয়ে এসেছিল। ডোরেমন মিনামোটোকে বলে যে তোমাকে আজ রাতেই বেনকাইকে হারাতে হবে। বেনকাইকে কোনো মতেই 1000টা তলোয়ার হাসিল করতে দেওয়া যাবে না, তবে তার আগে তুমি আমার সাথে লড়াই করবে। এ কথা বলে ডোরেমন তার ডেনকোমারু নামের তলোয়ারটি বের করে। এ তলোয়ার তো শত্রুদের ওপর অটোমেটিক্যালি হামলা করত, তাই লড়াইয়ের এক পর্যায়ে তলোয়ারটি মিনামোটোর মাথায় আঘাত করে দেয়। এতে মিনামোটো অজ্ঞান হয়ে যায়। এ অবস্থায় তো সে কোনোভাবেই বেনকাইকে হারাতে পারবে না। এখন কি হবে? ডোরেমন এবার নোবিতার পিছে পড়ে যায়। সে নোবিতাকে বলতে থাকে যে তুমি মিনামোটোর বদলে লড়াই করলে কেউ বুঝতেই পারবে না। ডোরা কেকের অস্তিত্ব বাঁচাতে হলে এটা তোমাকে করতেই হবে। নোবিতা তো কোনো মতেই লড়াই করতে রাজি হয় না, তাও ডোরেমন নাছোড় বান্দার মতো তার পিছে পড়ে থাকে। এভাবে রাত হয়ে যায়। ডোরেমন অনেক রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে নোবিতাকে গোজো ব্রিজে নিয়ে যায়। সে নোবিতাকে বলে ডোরা কেকের ফিউচার এখন তোমার হাতে। কিন্তু বেনকাই সেখানে আসার পর নোবিতা ভয়ে কাঁপতে থাকে। সে কোনো মতে ডেনকোমারু গ্যাজেটটা বের করে, কিন্তু হাই দুর্ভাগ্য, সেটার ব্যাটারি শেষ হয়ে গেছিল। তখন বেনকাই নোবিতাকে তার তলোয়ারটা দিতে বলে। এ কথা শুনে নোবিতা ভয়ে তলোয়ার ফেলে পালাতে যায়। বেনকাই তলোয়ারটা নেওয়ার আগেই ডোরেমন সেটা নিয়ে নোবিতার হাতে ধরিয়ে দেয়। কোনোভাবেই এই 1000তম তলোয়ারটি বেনকাইকে দেওয়া যাবে না। তবে নোবিতাকে তলোয়ার দিতে গিয়ে ডোরেমন নদীতে পড়ে যায়। নোবিতা এবার বেনকাইয়ের হামলা থেকে বাঁচতে বাঁচতে হ্যামেলিয়ন ফ্লুট বের করে। ইমার্জেন্সির জন্য নোবিতা এটা নিজের কাছে রেখেছিল। এই ফ্লুট বাজিয়ে নোবিতা বেনকাইকে বশ করে ফেলে। তবে ঠান্ডা আবহাওয়ার জন্য নোবিতা হাঁচি দিয়ে ওঠে। এতে তার ফ্লুটটা নোংরা হয়ে যায় আর হাত ফসকে নদীতে পড়ে যায়। এবার নোবিতাকে কে বাঁচায়? বেনকাই আবার তার ওপর হামলা করে বসে। বেনকাইয়ের হামলায় যখন নোবিতা আর ডোরেমন নাজেহাল হয়েছিল, তখনই তারা বাঁশির সুর শুনতে পায়। মিনামোটো বাঁশি বাজাতে বাজাতে দৌড়ে তাদের দিকে ছুটে আসছিল।
মিনামোটো এক দৌড়ে বেনকাইয়ের পেছনে এসে দাঁড়ায়। এবার শুরু হয় বেনকাই আর মিনামোটোর আসল লড়াই। তবে এইবার মিনামোটো বুদ্ধি ব্যবহার করে লড়াই করছিল। সে প্রথমে দ্রুত গতিতে দৌড়ে বেনকাইয়ের সব হামলা থেকে বাঁচতে থাকে আর বেনকাইকে ক্লান্ত করতে থাকে। এতদিন প্র্যাকটিস করে সে নিজেকে অনেক ফাস্ট বানিয়ে ফেলেছিল। নোবিতা আর ডোরেমনও গ্যাজেটের সাহায্যে তাকে খুব করে চিয়ার আপ করে। এরপর মিনামোটোর একটা হামলাতেই বেনকাই উল্টে পড়ে যায়। বেনকাইয়ের আর শক্তি ছিল না উঠে লড়াই করার। সে নিজের হার মেনে নেয়। মিনামোটো ছোট হয়েও তার এত স্কিল আর যোগ্যতা দেখে বেনকাই তার সামনে মাথা নত করে আর তাকে রিকোয়েস্ট করে যাতে সে বেনকাইকে সার্ভেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করে। বেনকাইয়ের কথা শুনে মিনামোটো ভীষণ লজ্জা পেয়ে যায়, কিন্তু ডোরেমন আর নোবিতা তাকে বুঝিয়ে বলে যাতে মিনামোটো বেনকাইকে ফিরিয়ে না দেয়। তাই সে বেনকাইকে নিজের সাথে রাখতে রাজি হয়ে যায়। এতক্ষণের লড়াই আর কঠোর পরিশ্রমে সবার অনেক ক্ষুধা লেগে গেছিল আর ডোরেমনের লেগে গেছিল ঠান্ডা, কারণ সে এই শীতের মধ্যে নদীতে পড়ে গেছিল। তাই বেনকাই মিনামোটোর জন্য কিছু খাবার বানাতে চায়। এবার তো ডোরেমন ভীষণ খুশি হয়ে যায়। তারা সবাই মিনামোটোর বাড়ি চলে যায় আর বেনকাই ঘরে থাকা সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে ডোরা কেকের মতো কিছু একটা বানাতে লাগে। বেনকাই ডোরেমনের পরিচয় জিজ্ঞেস করলে মিনামোটো বলে যে ডোরেমন হলেন মহান টেঙ্গু, যার কাছ থেকে আমি ট্রেনিং নিয়েছি। এ কথা শুনে বেনকাই ডোরেমনকে সম্মান দেখায় আর তাকেই প্রথম খাবারটা খেতে দেয়। এত অপেক্ষার পর ডোরেমন খুশিতে সেটা মুখে দিতেই তার মুখ বেজার হয়ে যায়। এই খাবারে না ছিল কোনো টেস্ট আর না ছিল কোনো রেড বিনস। ডোরা কেকের ডোটাকে শুধু সিদ্ধ করে দেওয়া হয়েছিল। ডোরেমনের তখনই জ্বর চলে আসে আর সে মাটিতে পড়ে যায়। জ্বরে ডোরেমনের গা পুড়ে যাচ্ছিল। নোবিতা কোনো মতে ডোরেমনকে উঠায়, তবে ডোরেমনের মাথায় 2টা ডোরা কেক লেগে যায় আর সেগুলো রীতিমতো ফ্রাই হয়ে যায়। তখন নোবিতা সেগুলোকে মিনামোটোর হাতে দিয়ে তাদেরকে সরি বলে সেখান থেকে চলে যায়। সে ডোরেমনকে টানতে টানতে বাড়ি নিয়ে যায়। ডোরেমনের ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার। নোবিতা চলে যাওয়ার পর মিনামোটোর কি মনে হয় সে ফ্রাই হওয়া 2টা ডোরা কেকের মধ্যে বেনকাইকে রেড বিনস দিতে বলে। তারপর সেটাকে ভাগ করে 2 জন মিলে খায়। তারা বুঝতে পারে যে ডোরা কেকটার টেস্ট এভাবে শতগুণ বেড়ে গেছে। ডোরেমনের স্মৃতিতে তারা এই অসাধারণ ডিশটার নাম দেয় ডোরা কেক। ওইদিকে বাড়ি ফিরে ডোরেমন সুস্থ হয়ে যায় আর সেদিন যেহেতু ফেস্টিভ্যালের দিন ছিল তাই তারা একসাথে প্রে করতে যায়। ডোরেমন এটা ভেবেই কৃতজ্ঞ বোধ করছিল যে সে এত টেস্টি ডোরা কেক খেতে পায়, কারণ আগের যুগে ডোরা কেক তো একদমই ভালো ছিল না। তাই ডোরেমন প্রে করে যাতে তারা এই বছর অনেক বেশি বেশি ডোরা কেক খেতে পারে। তো বন্ধুরা, এভাবেই এই এপিসোডটির এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না প্লিজ। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।